পর আল্লাহ বলেন, ওগো হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে যদি পেতে চায়, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর মুহাব্বত, আমি আল্লাহর রেজা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর বরকত যদি হাসিল করতে চায়, যেন আপনি নবীরে বেশি বেশি মুহাব্বত করে। যখন আপনি নবীরে মুহাব্বত করবে, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি নবীরে যখন ইত্তেবা করবে রে, আপনি নবীকে যখন মুহাব্বত করবে, আমি আল্লাহকে ওই বান্দাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ খুঁজে খুঁজে তাকে আমি নিজে মুহাব্বত করব। মওলা যদি আপনার উপর যদি রাজি হয়ে যায়, মওলা যদি আপনার হয়ে যায়, পৃথিবীর সকলে মিলে যদি আপনার বিরুদ্ধে যদি বলে, তাহলে আপনার একটা পশম পর্যন্ত উপড়াইতে পারবে? মওলাকে রাজি করা লাগবে কি লাগবে না? আজকে কুরবান আলী বাড়ির মাহফিলটা কাকে রাজি করার জন্য? আপনারা বসেছেন কাকে রাজি করার জন্য? আপনারা এরকম মাহফিলের মধ্যে আসেন কাকে রাজি করার জন্য? বন্ধুরে, মওলাকে রাজি করতে হলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু সমস্ত আমলের মধ্যে মওলাকে একবারে সহজভাবে পেতে হলে, মওলাকে বেশি বেশি পেতে হলে, আমার দয়াল নবী, মায়ার নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে যত বেশি ভালোবাসবেন, তত মওলাকে বেশি বেশি পাবেন। এটা কোথায় আমার কথা? না 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 না, সুন্নি আলেমদের কথা নয়, এটা হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم-الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আবার আল্লাহ বলেন, ওগো হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে যদি পেতে চায়, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর মুহাব্বত, আমি আল্লাহর রেজা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর বরকত যদি হাসিল করতে চায়, যেন আপনি নবীরে বেশি বেশি মুহাব্বত করে। যখন আপনি নবীরে মুহাব্বত করবে, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি নবীরে যখন ইত্তেবা করবে রে, আপনি নবীকে যখন মুহাব্বত করবে, আমি আল্লাহকে ওই বান্দাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ খুঁজে খুঁজে তাকে আমি নিজে মুহাব্বত করব। এবং তার অতীতের যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত পাপ আছে, জেনে করেছে, অজানায় করেছে, বুঝে করেছে, না বুঝে করেছে, কবিরা সগীরা যত গুনাহ আছে, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব। আমি আল্লাহকে রহিম হিসাবে পাবে, আমি আল্লাহকে গফফার হিসাবে পাবে, আমি আল্লাহকে দয়াবান হিসাবে পাবে, আমি আল্লাহকে মেহেরবান হিসাবে পাবে, আমি আল্লাহকে বন্ধু হিসাবে পাবে। কখন পাবে? যখন আপনি নবীরে আগে পাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? এখানে অনেকজনে বলে, এখানে ফাত্তাবিউনি দ্বারা নবীকে ভালোবাসার কথা বলে নাই, নবীকে ইত্তেবা করার জন্য বলেছেন, অনুসরণ করার জন্য বলেছেন। আমি মাইকের মধ্যে বলছি, বন্ধুরা, আমি প্রায় আরো 1 ঘন্টা আছি, না বুঝলে এখানে চলে আসুন কুরবান আলীর বাড়ির মধ্যে। আমি সেলিম রিয়াত আছি। আপনাদের অনেকে বড় বড় আলেম, আল্লামা টেংলামা নাম দিয়ে তারা বলে এখানে নবীর ভালোবাসার কথা নাই, নবীকে ইত্তেবা করতে বলেছেন।
বলেছেন, নবীকে অনুসরণ অনুকরণ করতে বলেছেন। নবীকে অনুসরণ করলে হয়ে যাবে, ভালোবাসার কথা নাই। আমি বলবো নবীর যদি ইত্তেবা করলে যদি নবীর প্রেমিক হয়ে যায়, তাহলে মুনাফিকরাও তো নবীর প্রেমিক হয়ে যায়, তো কারণ তারাইও নবীরে ইত্তেবা করছে। মসজিদে নববীর মধ্যে আমার নবী যখন সালাত আদায় করতেন, পেছনে সাহাবায়ে কেরাম, পেছনে মুনাফিকরা, একই কাতারে সাহাবায়ে কেরামের মাঝে মাঝে কারা? মুনাফিকরা নবীর পেছনে। আমার নবী যেভাবে রুকুতে যায়, আমার নবী যেভাবে সিজদায় যায়, আমার নবী যেভাবে সালাম ফিরায়, তারাও সেভাবে সালাম ফিরায়। আমার নবী যেভাবে রুকুতে যায়, তারাও সেভাবে রুকুতে যায়। আমার নবী যেভাবে সিজদায় যায়, তারাও সেভাবে সিজদায় যায়। কিন্তু নবীকে অনুসরণ অনুকরণ করার পরেও নবীর পেছনে একদল হয়েছে সাহাবী, আরেক দল হয়েছে মুনাফিক। সাহাবী সম্পর্কে আমার দয়াল নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের তুল্য। আর মুনাফিক সম্পর্কে বলেছেন, আমাকে কাফেররা যে কষ্ট দিয়েছে, তাদের চেয়ে আরো বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা। নাউজুবিল্লাহ। এখন সাহাবায়ে কেরামকে যদি প্রশ্ন করা হয়, ওগে নবীর সাহাবীরা আপনাদের সাথে ছিল, তারা মুনাফিক কেন হলো? আপনারা কেন সাহাবী হলেন? সাহাবায়ে কেরামগণ উত্তর দেবেন, আমরা যখন নবীকে ইত্তেবা করতাম, আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা 100% বরাবর ছিল। কিন্তু মুনাফিকরা ইত্তেবা করত কিন্তু ঠিক, অনুসরণ করত কিন্তু ঠিক। নবী যেভাবে সিজদায় যাইতো এভাবে সিজদায় যাইতো ঠিক, নবী যেভাবে রুকুতে যাইতো এভাবে রুকুতে যাইতো ঠিক। কিন্তু তাদের ইত্তেবা ঠিক ছিল, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ থাকার কারণে তারা মুনাফিক। তাহলে নবীকে ভালোবাসার জন্য সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ আবার বলেছেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 59 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে অনুসরণ অনুকরণ করো, এরপরে আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো। আমার রাসূলকে যখন অনুসরণ অনুকরণ করবা, আমি আল্লাহরে অনুসরণ অনুকরণ হয়ে যাবে। আবার আমরা যদি বলি, ওগো আল্লাহ, নবীর কেমনে অনুসরণ অনুকরণ করব রে মওলা? নবীর তো আমরা দেখি নাই, নবীর তো সাহাবায়ে কেরামগণ দেখেছেন। আমরা সারা জীবন তো নবী নবী করে কাচ্ছি। যাদের কপাল ভালো, ভাগ্য ভালো, তকদিরে আছে, আমার দয়াল নবীকে স্বপ্নের মধ্যে দেখেছেন। আর সকল আশিকরা নবী নবী করে কাঁদতে আসি, ঠিক কিনা? নবে নবে করে আর আমি কাঁদবো, নবে নবে করে আর কত আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি মওলা আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবে নবে আর কত কাল মোরা কাঁদবো, নবে নবে আর কত কাল মোরা কাঁদবো। এ কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, এ কাঁদনের কবে জানি হবে সমাধি।
দেখে দে বুকের মাঝে হয়েছে নদে সেই নদী কেঁদে বলে সেই নদী মৌলা মৌলা রে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবে নবে আর কত কাল মোরা কাঁদবো পড়ি নবে নবে মোরা কাঁদবো সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা নবীকে দেখে মনের সুখে বলি নবীকে দে মৌলা নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো নবে নবে হায় আর কত কাল মোরা কাঁদবো নবে নবে মৌলারে যদি বলি মৌলা তুমি বলেছ তোমার নবীকে অনুসরণ অনুকরণ করার জন্য তোমার নবীকে কিভাবে অনুকরণ করব নবীকে দেখেছেন সাহাবায়ে কেরামরা সেই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ওয়া উলিল আমরি মিনকুম যারা তোমাদের মাঝে আল্লাহর ওলি আছে আমি আল্লাহর ওলি বলতে রাসূল করিমের সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত যত হক্কানি রাব্বানি পীর মাশাইখ আসবে সকলে ওয়া উলিল আমরি মিনকুমের ভিতরে আছে জোরে বলে সুবহানাল্লাহ তাদেরকে অনুকরণ করো তারপর আমার নবীর অনুকরণ হয়ে যাবে এখন অনুকরণের মধ্যে নবীর পড়ে সাহাবায়ে কেরাম কারা একটু জবাব দিবেন কারা সাহাবায়ে কেরামের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ সাহাবীকে বলেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরা তাওবা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ বলেন ওকে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহরে ভয় করো এখন আল্লাহ তোমাকে কিভাবে ভয় করব ভয় করার নিয়মটা কি নিয়মটা জানার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন যারা সিদ্দিক যারা বিশ্বাসী তাদের নিকট যাও অর্থাৎ সাহাবায়ে কেরামের নিকট যাও তাবিনে কেরামের নিকট যাও গাউস কুতুবের নিকট যাও জোরে বলে সুবহানাল্লাহ ওয়া উলিল আমরি মিনকুমের মধ্যে কে এক নাম্বার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীরে কিভাবে মোহাব্বত করেছেন ওই তাফসীরে কবীরের মধ্যে আছেন সপ্তম খণ্ডের মধ্যে নবীর প্রতি ভালোবাসা কেমন এই বর্ণনা তুলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা এনেছেন হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নাকি আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী শাফাত ওয়ালা নবী কান্ডারি ওয়ালা নবী মক্কা ওয়ালা নবী মদিনা ওয়ালা নবী জিন্দা ওয়ালা নবী উম্মতকে বাঁচানে ওয়ালা নবী একদিন বললেন
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওকে সিদ্দিক আকবর এদিকে আসেন, এই আংটিটা নেন। হুজুর এই আংটিটা নিয়ে আমি কি করব? নেন, এই আংটিটা নিয়ে আপনি তাড়াতাড়ি বানিয়ার দোকানে যান। বানিয়ার দোকান চিনেন? এখানে কিতা কয়? কিয়া কয়? বান্যা। বান্যা কয় নাকি বানিয়া কয়? আমাদের চট্টগ্রামে তো বান্যা কয়, ইয়ে নেই বান্যা নেই কয়, তাহলে তো মিলে গেছে। মাশাআল্লাহ। বান্যার দোকানে যাও, এই বান্যার দোকানে গিয়ে আংটিটা নাও, আংটির মধ্যে সুন্দর করে লিখে আনো আল্লাহু, সুন্দর করে লিখে আনো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আংটিটা হাতে নেওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন। আমার রাসূল মায়ার নবী বলছেন শুধু আল্লাহর নাম লিখতে, কিন্তু কোরআনুল কারীম খুলে দেখি যেখানে আল্লাহর নাম সাথে সাথে স্বয়ং আল্লাহ আমার নবীর নাম লাগাই দিয়েছে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে আমানু বিল্লাহি সাথে সাথে ওয়া রাসূল, যেখানে আমিনু বিল্লাহি সাথে সাথে ওয়া রাসূল। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে একটা দুইটা আয়াত নয়, আল্লাহর নামের সাথে সাথে 40টা আয়াত আছে। বলেন না কয়টা আয়াত? বলেন কয়টা আয়াত? 40টা আয়াত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, রে মায়ার নবী আমারে হুকুম দিয়েছে শুধু আংটির মধ্যে আল্লাহর নাম লিখতো, কিন্তু আল্লাহ স্বয়ং আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম বাদ দেয় নাই। আমি সিদ্দিক আকবর কেমনে বাদ দিতাম? এখন যদি নবীর অর্ডারের বিরুদ্ধে যদি করি, নবীর পছন্দের বিরুদ্ধে যদি করতে যাই, নবী যদি আমাকে শাস্তি দেয়, নবী যদি রাগ করে, তাহলে কোথায় যাব? চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হাঁটতেছে আর চিন্তা করতেছে, হাঁটতেছে আর চিন্তা করছে। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমার দয়াল নবী মায়ার নবী আমারে যা শাস্তি দেয় রে, আমি তা মাথা পেতে নেব, কিন্তু আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম আমি আবু বকর সিদ্দিক বাদ দিতে পারবো না। বানিয়াকে গিয়ে অর্ডার করে দিলেন, বানিয়া নাও, এখানে সুন্দর করে লিখে দাও আল্লাহু, সাথে সুন্দর করে নিচে সুন্দর করে লিখে দাও মুহাম্মদ। আমাদের বাংলাদেশের মধ্যে একজন বক্তা বলেছিল এই কথাটা, আল্লাহু নিচে মুহাম্মদ হবে, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের পরে মুহাম্মদ লিখছে। আমি বলবো পাগল রে, এখানে তো উজর আছে। উজর মানে সমস্যা। কি সমস্যা? আংটিটা ছিল লম্বা আকৃতির। কি আকৃতির? পাশাপাশি যদি লিখে আল্লাহু মুহাম্মদ, তাহলে আল্লাহর নামটাই বোঝা যাবে না, নবীর নামটাই বোঝা পরিষ্কার হবে। কিন্তু লম্বাতে নিচে উপরে নিচে করে লিখলে পরিষ্কার হবে। যার কারণে সিদ্দিক আকবর হুকুম দিলেন আল্লাহু লিখো, নিচে মুহাম্মদ লিখো। সুন্দর করে বানিয়ে লিখে দিলেন আল্লাহু, নিচে লিখে দিলেন মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী, মনের আনন্দে আংটিটা নিয়ে আমার নবীর দরবারে হাজির। আমার দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আংটিটা নেন। আমার দয়াল নবী আংটি নিলেন, একবার আংটির দিকে তাকায়, আর একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থরথর করে কাঁপছেন। জানি না আল্লাহর নামের পরে নবীর নামটা লিখেছে, কিন্তু নবী তো হুকুম দিয়েছিল একটা, আমি করেছি আরেকটা। এখন আমার কি হয়? আমার দয়াল নবী তাবাচ্ছুম অর্থাৎ মুস্কি হেসে বলে, ওহে আবু বকর সিদ্দিক, আপনাকে বলেছিলাম একটা নাম, কিন্তু আপনি এখানে এতগুলো নাম কেন লিখে এলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমারে যা শাস্তি দেন ইয়া রাসূলুল্লাহ আমি মাথা পেতে নেব। কিন্তু আল্লাহর নামের পাশ থেকে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি নবীর নাম বাদ দেয় নাই, আমি সিদ্দিক আকবর কেমনে বাদ দেব? আমার আকল বলে, আমার ব্রেন বলে, আমার ভালোবাসা বলে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। সেই জন্য আমি আপনার নামটা ওখানে লিখে দিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার দয়াল নবী মায়ার নবী বলেন, ওকে সিদ্দিক আকবর আপনার কথা অনুযায়ী নাম হবে দুইটা, আল্লাহর নাম এবং আমি রাসূলের নাম মুহাম্মদ, কিন্তু এখানে নাম পাচ্ছি তিনটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় নম্বর নামটা কার? আমি তো 3 নম্বর নাম লিখি নাই। আমার দয়াল নবী বলেন, উপরে দেখতে পাচ্ছি আল্লাহু, তারপরে আমি নবীর নাম, তারপরে এখানে দেখতে পাচ্ছি আবু বকর, তৃতীয় নম্বর নাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছেন, আমি বিশ্বাসী, কিন্তু আমি আংটিতে অর্ডার করেছি 2টা নাম লিখতে, বানিয়েও লিখেছে 2টা। আমি পুরা পথ দেখে দেখে এসেছি 2টা নাম, তৃতীয় নম্বর নামটা কোত্থেকে আইলো? আমি তো আমার নাম লিখি নাই। এদিকে আশেক মাসুক মদিনাতুল মুনাওয়ারায় কথা হয়, আর আমার আল্লাহ ডাক দেয় জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন যাও যাও মদিনাতুল মুনাওয়ারায় যাও রে, আমার হাবিবকে গিয়ে বলে দাও যেখানে আবু বকর আমি আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নাম বাদ দিতে পারে নাই, সেখানে আমি আল্লাহ আমার নবীর নাম থেকে আবু বকরের নাম বাদ দিতে পারি নাই। ওহে জিবরাইল গিয়ে বলো আবু বকরের নাম বানিয়েও লিখে নাই, আবু বকরও লিখে নাই, ওই আবু বকরের নামটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে লিখে দিয়েছি।